গণিত প্রকাশ দশম শ্রেণী। আজ আমরা শুরু করছি কোষে দেখি 19-এর 7-এর অঙ্ক থেকে। সাতের অঙ্কে দেওয়া আছে 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি। অর্থাৎ একটি কাঠের নিরেট ঘনক, আমরা একটি নিরেট ঘনক আঁকার চেষ্টা করি। আমরা একটি কাঠের নিরেট ঘনক আঁকলাম। আমরা জানি ঘনকের সব তলগুলি অর্থাৎ 6টি তলই হলো বর্গাকার। এখন এই নিরেট ঘনকের থেকে একটি আমাদের নিরেট শঙ্কু আঁকতে হবে, যে শঙ্কুটির আয়তন হবে সর্বাধিক অর্থাৎ কম কাঠ নষ্ট করে। আমরা ঘনকের একটি তল আঁকি, একটি বর্গাকার তল আঁকার চেষ্টা করলাম। এখন যে শঙ্কু আমরা পাব সেই শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আমরা আর ধরে নিলাম। এখন দেখো, আমরা যে শঙ্কু পাব সেই শঙ্কুর ভূমির ব্যাস হবে আর অর্থাৎ 2r। এখানে দেখো শঙ্কুর যে ভূমির ব্যাস হবে সেটি হবে কিন্তু ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ ধারের দৈর্ঘ্য, এবং যে শঙ্কু আমরা পাব সেই শঙ্কুর উচ্চতাও হবে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য। দেখ আমরা এইচ লিখলাম। আমরা যদি ছবিটি এখানে আঁকার চেষ্টা করি তাহলে ঠিক এই ধরনের হবে। অর্থাৎ আমরা লিখতে পারব, ধরা যাক নিরেট কাঠের ঘনকের ধার অর্থাৎ বাহুর দৈর্ঘ্য সমান 2r একক। এখানে আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরেছি 2r একক। 6টি বাহু এখানে সমান, 12টি ধারই সমান এখানে, এবং ওই ঘনককে কেটে যে আমরা সর্ববৃহৎ মাপের শঙ্কু পাব তার উচ্চতা আমরা ধরলাম। ঘনক কেটে সর্ববৃহৎ মাপের যে নিরেট শঙ্কু পাব তার ভূমির ব্যাসার্ধ সমান r একক এবং উচ্চতা সমান এখানে h অর্থাৎ h একক, এখানে h সমান হবে 2r একক। কারণ এখানে শঙ্কুর যে উচ্চতা হবে তা একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য, এবং শঙ্কুর যে ব্যাস হবে তা একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্যের সমান। অতএব শঙ্কুর আয়তন
শঙ্কুর আয়তন হল 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এখানে দেখো আমাদের অঙ্কে বলা আছে 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট নিরেট কাঠের ঘনক। তাহলে আমরা লিখতে পারবো 2r = 4.2 ডেসিমিটার। অতএব r হল 2.1 ডেসিমিটার। অতএব শঙ্কুর আয়তন সমান 1/3 পাই বলতে 22/7। এখানে দেখো আর এর মান আমরা পেয়ে গেছি r = 2.1 ডেসিমিটার। 1/3 পাই আর স্কোয়ার বলতে এখানে দেখো 21/10 ইন্টু 21/10 1/3 পাই আর স্কোয়ার এইচ হবে আমার 2r অর্থাৎ 4.2 ঘন ডেসিমিটার। অতএব শঙ্কুর আয়তন সমান, আরেকবার আমরা লিখে নেব 1/3 22/7 ইন্টু 21/10 ইন্টু 4.2/10 ঘন ডেসিমিটার। 3 × 7 = 21, সাথে সাথে কাটলো। তাহলে আমরা এ পর্যন্ত পেলাম 22 × 21 × 42 বাই এত ঘন ডেসিমিটার। তাহলে আমরা হিসাব করে নেব। দেখো 22 × 21 × 21 × 42 বাই 1000 ঘন ডেসিমিটার। তাহলে পেলাম 21 × 21 441, 22 × 2 = 44 বাই 1000 ঘন ডেসিমিটার। তাহলে দেখো 441কে 44 দিয়ে গুণ করে নিই। 4 × 4 = 16, 16কে 17, 4 × 4 = 16, 17, 4 × 6 = 10, হাতে 1 সমান 19404 বাই 1000 ঘন ডেসিমিটার সমান হলো 3টে পদ দশমিক 19.404 ঘন ডেসিমিটার। তাহলে আমরা বের করতে পারলাম যে নিরেট ঘনক কেটে সর্ববৃহৎ মাপের যে শঙ্কু পাওয়া গেল তার আয়তন হলো 19.404 ঘন ডেসিমিটার। এবার আসবো আমরা 8 অঙ্কে। আটের অঙ্কে দেওয়া আছে একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের ঘনফলও সমান হলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত হিসাব করে লিখি।
এখানে একটি নিরেট গোলক, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ বলা হয়েছে। আমরা একটি নিরেট গোলক আঁকার চেষ্টা করি। নিরেট গোলক, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ আঁকার চেষ্টা করি। বলা হয়েছে নিরেট গোলক ও নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। ধরা যাক নিরেট চোঙ এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হল r একক। তাদের ঘনফল সমান, তাহলে চোঙটি ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা অনুপাত কত? ধরা যাক নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান r একক। অতএব আয়তন সমান 4/3 পাই r³ ঘন একক। নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান r একক এবং উচ্চতা সমান h একক। অতএব নিরেট চোঙের আয়তন সমান পাই r² × h ঘন একক। সমস্যায় বলা হয়েছে নিরেট চোঙ এবং নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং আয়তনের পরিমাণও সমান। অতএব আমরা লিখতে পারব শর্তানুসারে আমরা লিখতে পারব, আমাদের বের করতে হবে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত। নিরেট গোলকের আয়তন পেয়েছি আমরা 4/3 পাই r³। এখানে চোঙের আয়তন পাই r² h ঘন একক। বা পাই কাটলো, তাহলে পেলাম 4/3 r² × h। উভয় পক্ষকে r² দিয়ে ভাগ করে পেলাম 4r = 3h, বা r/h = 3/4। অতএব r/h সমান 3:4। তাহলে নিরেট গোলক এবং নিরেট চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা অনুপাত হল 3:4। এবার আসবো আমরা 9 অঙ্কে। অঙ্কে দেওয়া আছে 6.6 ডেসিমিটার দীর্ঘ, 4.2 ডেসিমিটার প্রশস্ত এবং 1.4 ডেসিমিটার পুরু একটি তামার নিরেট আয়তঘনাকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলকে কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে হিসাব করে দেখি।
এখানে আয়তঘনকার নিরেট তামার টুকরোর দৈর্ঘ্য প্রস্থ এবং বেধ অর্থাৎ উচ্চতা দেওয়া আছে। তাহলে আমরা লিখি আয়তঘনাকার নিরেট তামার টুকরোর দৈর্ঘ্য 6.6 ডেসিমিটার, প্রস্থ 4.2 ডেসিমিটার এবং বেধ অর্থাৎ এখানে উচ্চতা সমান 1.4 ডেসিমিটার। অতএব টুকরোটির আয়তন অর্থাৎ টুকরোটিতে কতটা তামা আছে, আয়তন সমান দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা, দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা ঘন একক 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4 ঘন ডেসিমিটার। এখন বলা হচ্ছে এই তামার টুকরোটিকে গলিয়ে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক পাওয়া যাবে। এখন এটিকে গোলকে রূপান্তরিত করা হচ্ছে। ধরা যাক x সংখ্যক নিরেট গোলক যার ব্যাসের দৈর্ঘ্য সমান 2.1 ডেসিমিটার, 2.1 ডেসিমিটার পাওয়া যাবে। ধরা হলো নিরেট আয়তঘনাকার টুকরোটিকে গলিয়ে আমরা যে নিরেট গোলক পাবো তার সংখ্যা সমান x। অতএব xটি গোলকের আয়তন, সমান x ইন্টু 4/3 পাই ইন্টু, এখানে দেখো ব্যাসের দৈর্ঘ্য 2.1 ডেসিমিটার আছে, আমাদের ব্যাসার্ধ করে নেব 2.1/2, 4/3 পাই আর কিউ ঘন ডেসিমিটার। এখন আয়তঘনাকার পাত্রের আয়তন এবং x সংখ্যক নিরেট গোলকের আয়তন সমান হবে। তাহলে আমরা লিখতে পারবো অতএব শর্তানুসারে লিখতে পারবো আমরা x ইন্টু 4/3 ইন্টু পাই বলতে এখানে 22/7 ইন্টু 2.1/2 অর্থাৎ 21/20 ইজিক্যাল টু, এখানে আমরা নিরেট টুকরোর আয়তন পেয়েছি 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4 ঘন ডেসিমিটার।
অতএব এক্স সমান আমরা লিখব 6.6 66/10, 4.2 42/10, 1.4 14/10 ইন্টু এখানে দেখো 3/4 বাম দিকে গুণ আছে, ডান দিকে ভাগ, 7/22 20/21 20/21 ইন্টু 20/21। তাহলে দেখো 3 7 21, 3 3 কাটলো, 3 7 21, 7 2 14, আবার দেখো এখানে 3 14 42, 3 7 21, 7 2 14, 3 22 66। তাহলে আছে আমার 4 5 20, 5 2 10, 10 2 20, 10 10 কাটলো, 10 2 20, এখানে দেখো 3 3 কাটলো। তাহলে আমার এক সমান হলো 2 × 2 × 2 সমান 8। তাহলে নিরেট গোলকের সংখ্যা হলো 8টি। এখন আমাদের একটি গোলকের আয়তন বের করতে হবে। একটি নিরেট গোলকের আয়তন চার বাই 3 পাই বলতে এখানে 22 × 7, আর এর মান পেয়েছিলাম আমরা 21/20, 21/20 ইন্টু 21/20 ঘন ডেসিমিটার সমান 3 7 21, 7 7 কাটলো, 2 2 4, 10 2 20, 10 2 20, 11 2 22, 10 2 20। তাহলে এ পর্যন্ত আমরা পেলাম 11 × 21 21 441/1000 ঘন ডেসিমিটার সমান 441কে 11 দিয়ে গুণ 1 5 4 4 8 4 8 5 1 1000 ঘন ডেসিমিটার 4.851 ঘন ডেসিমিটার। তাহলে আমরা একটি গোলকে কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে? একটি গোলকে ধাতু থাকবে 4.851 ঘন ডেসিমিটার। আজকে আমাদের এ পর্যন্তই।